কেন আমি এই ভিডিওগুলো রেকর্ড করছি তার পেছনে একটাই কারণ, যে আমি চাই আমি যখন থাকবো না তখন জগৎ এই গুরুগম্ভীর আলোচনাগুলো থেকে সমৃদ্ধি লাভ করুক। তা আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে কেন আমি সিপিএম হতে পারছি না, কেন আমার কমিউনিস্ট হয়ে ওঠা হচ্ছে না। আমি হিসাব করে দেখছি যে তারাপীঠ টু তিরুপতি যেখানেই আমি গেছি সেখানেই আমি ভিআইপি লাইনে পুজো দিয়েছি। কারণ 4 ঘন্টা দাঁড়িয়ে বগলের গন্ধ শুকে আমি ঠাকুর ডাকতে পারিনি। আমার মনে হয়েছে যে আমার টাকা আছে, ফটাস করে দেবো, বেরিয়ে চলে যাব হোটেলে, তারপর খেয়ে দেয়ে ঘুম, তারপর বাড়ি। এই যে কনভিনিয়েন্সটা আমি নিয়েছি, এই যে সুবিধাটা আমি নিয়েছি, এটা তো কোনো সিপিএম নেবে না। সিপিএম তো মন্দিরেই যাবে না, মন্দিরে যাবেই না, কারণ কমিউনিস্টরা নাস্তিক হয় মোস্টলি, তারা ঈশ্বর ভক্ত হয় না, তারা লজিক্যালি সব কিছু করে। কিন্তু আমি তো ঈশ্বর ভক্ত হয়ে বসে আছি। এবার আমার ঈশ্বর ভক্তি প্লাস ভিআইপি লাইনে পুজো দেয়া, যেটা কিনা ক্যাপিটালিজম, এটা দেখে তো কার্ল মার্কস আমার মাথায় সিগারেটের ছাই ফেলেছে ওপর থেকে, যে শালা তুই তো দুভাবে আমাকে অপমান করলি। তো ওই জন্য আমার সিপিএম হওয়া হচ্ছে না। এবার যদি বলেন যে তাহলে তুমি সিপিএম হতে চাইছো অথচ ঠাকুরের কাছে যাচ্ছ কেন, একটাই রিজন, ছোটবেলা থেকে আমি রামসে ব্রাদার্সের সিনেমা থেকে বড় হয়েছি। আর্ট বলুন, হুশ কই হ্যায় সিরিজ, জি হরর স্টোরি, আং বাং যত জিনিস ভূতের যেটা এক্সিস্টেন্স আমার চতুর্দিকে প্রমাণ করে, সব আবার দেখা। তা আমার মনে হয় যে আমার পকেটে যদি সাই বাবার ছবি না থাকে বা মনের লোকনাথ বাবা না থাকে, আমি যে কোনো টাইমে মার্ডার হয়ে যেতে পারি যে কোনো ভূতের হাতে। তো ওই জন্য আমি মেন ভগবানকে ডাকি। 2 নম্বর রিজন ভগবানকে ডাকা সেটা হচ্ছে পরীক্ষা। আপনি আমায় এমন একটা সিস্টেমে রাখুন যেখানে এক্সাম দিতে হবে না, আমার লাইফ থেকে ভগবানের টেনশান চলে যাবে। 3 নম্বর কারণ হচ্ছে জলে ডুবে মরার ভয়। জলে ডুবে শুধু মরা না, জলে ডুবে মরছি, পা কুমিরে টেনে নিয়ে যাচ্ছে, এই স্বপ্নটা আমি 40-50 বার কম করে দেখেছি। তো আমার একটা ধারণা আছে যে জলের কাছে আমি যদি যাই, নদী ফদি এই সেই হ্যানত্যান, যেখানে অনেক লোক নেই, একা কোথাও যাচ্ছি, যার জন্য আমি জীবনে ওই কায়াকিং ফায়াকিং করতে যাই না, সবাই যায়, আমার ভয়ে শুকিয়ে যায়। তো এই 3টে কারণে আমি মোটামুটি ভগবানকে সমানে ডেকে চলি। চতুর্থ কারণ হচ্ছে যে আমার মনে হয় যে যেদিন আমার মা থাকবে না বা বাবা থাকবে না সেদিন আমার পৃথিবীতে শেষ দিন হয়ে যাবে, মানে মেন্টালি আমি আর থাকবো না। তো ওই ঠাকুরকে শুধু ওই কারণেই ডাকি যে তুমি আমাকে যা করছো করো, এদেরকে ঠিক রেখো। তো এই জন্য ঠাকুর আমার কাছে ইম্পর্ট্যান্ট। আর ঠাকুর যখন ইম্পর্ট্যান্ট তখন আমায় মন্দিরে যেতে হয়, এবং আমার কাছে ল্যাব কনভিনিয়েন্সটাও ইম্পর্ট্যান্ট, যার জন্য আমি ভিআইপি লাইনে যাই। তো এছাড়া কোনো কারণ নেই, এছাড়া মোটামুটি আমি সিপিএম। থ্যাংক ইউ।